আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইম্প্যাক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মেকানিক্সের একটা ম্যাথ নিয়ে আমি আপনাদের সামনে আসছি। ম্যাথটা হচ্ছে ট্রাসের ম্যাথ। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ করতে পারলে ইনশাল্লাহ ট্রাসের যে কোনো রকমের প্রবলেমই করা সম্ভব হবে ইনশাল্লাহ। ট্রাস সম্পর্কে প্রথমে একটা আইডিয়া নেই। আর ট্রাসের ক্ষেত্রে যে বিষয়টা থাকে, একটা হচ্ছে এই মেম্বার গুলা, এটা একটা এরকম করে যে কয়টা মেম্বার আছে সেগুলা। আরেকটা বিষয় হচ্ছে এই যে জয়েন্ট গুলা, অর্থাৎ এই মেম্বার গুলা যেখানে যে যে অর্থাৎ অ্যাড হয়েছে এক একটা পয়েন্ট, এই পয়েন্ট গুলো হচ্ছে এক একটা জয়েন্ট, আর প্রত্যেকটা হলো এক একটা মেম্বার। তো ট্রাস এই কোথায় কতটুকু লোড আসতেছে, যেমন আমি এই পয়েন্টে একটা ভার্টিক্যাল একটা লোড দিচ্ছি, সেটা হলো 2000 পাউন্ড। আর এখানে হচ্ছে আছে হলো 1000 পাউন্ড বি পয়েন্টে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই দুইটা এক্সটার্নাল লোডের কারণে এদের মধ্যে এ আর ডি এর পয়েন্টের মাঝে যে মেম্বারটা এ বি, যে মেম্বার, এইটাতে দেখা যাচ্ছে একটা রিয়াকশন কাজ করবে। কারণ আমি এদিক থেকে এক্সটার্নাল একটা দিলে তো অবশ্যই বি এ বি নিজেকে ঠিক রাখার জন্য উল্টা দিকে একটা রিয়াকশন দেবে। একইভাবে এডিও ঠিক ওইভাবে একটা রিয়াকশন দেবে। তো এইভাবে এ বি আর এডি এর মাধ্যমে এই ডি পয়েন্টে কি এখানে আরেকটা রিয়াকশন আসতে পারে এই যে ই এর উপরে। যেমন আমি যদি এই জিনিসটাকে নিচে নামাতে যাই, এই ইও কি এইভাবে পুরো বিমটা এদিকে নিচে নামতে আসতে চাবে। কিন্তু কি করবে, ই পয়েন্ট অবশ্যই নিচে নামবে না, যেহেতু এটা কি একটা সাপোর্ট দেওয়া আছে। তার মানে ই পয়েন্টেও একটা কি রিয়াকশন আসবে, সেটা ভার্টিক্যালি। একইভাবে আমি যেহেতু এটাকে এইদিকে এ আর বি পয়েন্টে এদিকে ঘোরাচ্ছি, তার মানে এটা সি কে সেন্টার করে ঘুরতে চাবে। কিন্তু সি তো এখানে ঘুরতে দিবে না। সিও কি করতে চাবে, এখানে সরে আসতে চাবে, কিন্তু সিও কি উল্টা দিয়ে একটা রিয়াকশন দেবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপরে বেস করে মূলত আসলে ট্রাসের প্রত্যেকটা মেম্বারে যে রিয়াকশন কতটুকু, সেই বিষয়গুলাই মূলত আসলে আহ ডিটারমাইন করার প্রয়োজন পড়ে ট্রাসের ক্ষেত্রে। আর সেটার জন্য প্রয়োজন পড়ে আমার ডিস্টেন্স একটা থেকে আরেকটা কতটুকু, এদের মধ্যে অ্যাঙ্গেল কতটুকু আছে প্রত্যেকটা মেম্বারের মধ্যে, এই অনুযায়ী। একটা জিনিস এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমরা আসলে ট্রাস্ট যেটা আছে সেটা আসলে কেমন টাইপের ট্রাস্ট। এই ট্রাস্টটা কি পারফেক্ট, নাকি রিজিড, নাকি আন্ডার রিজিড। এই যে যে বিষয়টা, এইটার উপরে একটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে এই ট্রাসের মেম্বার আর জয়েন্ট সেই নাম্বারের উপরে বেস করে। তো মেম্বারকে আমি যদি প্রকাশ করি হচ্ছে এম দিয়ে, আর জয়েন্টকে যদি জে দিয়ে ডিনোট করি, তাহলে M+3, অর্থাৎ মেম্বারের সাথে 3 অ্যাড করলে সেটা যদি জয়েন্টের ডাবল হয়, সেটা যদি ইকুয়াল হয়, তাহলে এই ট্রাস্টটাকে আমি বলবো হলো পারফেক্টলি ট্রাস্ট, পারফেক্ট ট্রাস্ট। ঠিক আছে। তো এখন দেখি আমরা এই জিনিসটা কয়টা আছে। এখানে দেখতে পাচ্ছি এডি একটা মেম্বার, দুইটা এডি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাতটা মেম্বার আছে। ওকে, 7 প্লাস এখানে অলরেডি 3 তো আছেই। এখন জয়েন্ট কয়টা আছে, এ পয়েন্ট একটা জয়েন্ট, এক, বি দুই, সি তিন, ডি চার, আর ই পাঁচ। তাহলে এখানে জয়েন্ট আছে পাঁচটা, তাহলে 5 × 2 ইকুয়াল কত, 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7+3 ইকুয়াল 10। অর্থাৎ এই যে ট্রাস্টটা আছে, এই ট্রাস্টটা ফুললি কি ধরনের, পারফেক্ট একটা ট্রাস্ট। কিন্তু এখানে যদি এমন ব্যাপার হতো যে সাপোজ এই সি আর ই এর মধ্যে যে ট্রাস্টটা, এই ট্রাস্টটা সাপোজ নাই, এমন যদি হতো কোনোভাবে যে এই ট্রাস্টটা নাই, এই জয়েন্টটা নাই, তাহলে কিন্তু এটা ফুললি রিজিড ট্রাস্ট হতো না। সরি, এটা পারফেক্ট ট্রাস্ট হতো না। ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হতো, এটা জয়েন্টের জয়েন্ট তো এখানে ঠিকঠাকই আছে, যে ট্রাস্ট যে কয়টা দরকার সে কয়টাই আছে। কিন্তু এখানে মেম্বার একটা কমে গেছে, আর মেম্বার একটা কমে যাওয়ার ফলে 6+3 = 9 হবে, কিন্তু এখানে এটা হবে। তাহলে এই এরকম যদি কন্ডিশন হয়ে যায় যে মেম্বার+3 ইকুয়াল জয়েন্টের ডাবলের কম, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আন্ডার রিজিড ট্রাস্ট। ঠিক আছে, কারণ এখানে আন্ডার রিজিড কন্ডিশনে আছে। একে ঠিকঠাক রিজিড অবস্থায় রাখতে গেলে একে কি করতে হবে, আবার লাগাইতে হবে। তাহলে এই যে লাগাই দিলাম এখন সি আর ই এর মধ্যে, তাহলে এটাকে আমি বলতে পারতেছি রিজিড কন্ডিশনে, পারফেক্ট অবস্থায়। আর আরেকটা জিনিস এর মধ্যে, যদি আবার আমি আরেকটা অ্যাড করে দিই, আরেকটা মেম্বার যদি আমি এর মধ্যে অ্যাড করে দিই সাপোজ, তাহলে সেটাকে আমরা বলবো তখন হলো
এই কন্ডিশন যদি ফুলফিল করেও আবার যদি আরো বড় হয়ে যায়, সাপোজ m+3 টা যদি 2z থেকে বড় হয়ে যায়, এমন কন্ডিশন যদি আসে, তখন আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে এটা হচ্ছে ওভার রিজিড ট্রাস্ট। যেমন সাপোজ এই ধরনের একটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট 4টা, 4টা। এখন সাপোজ এখানে মেম্বার আমরা কয়টা দেখতে পাচ্ছি? 4টা মেম্বার, 4টা প্লাস 3, 7 হলো। আর এখানে জয়েন্ট এ একটা, এ বি সি আর ডি, এই যে 4টা হচ্ছে, এই 4টার মধ্যে আমাদের জয়েন্ট 4টা, 4 দুগুণে 8। তাহলে এখানে 4 আর 3, যেটা থেকে হলো 2z, যেটা সেটা বড়। আর 2z যদি বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো আন্ডার রিজিড ট্রাস্ট। অর্থাৎ সাপোজ এটা এখানে এখানে একটা পিন জয়েন্ট আছে আর এখানে একটা পিন জয়েন্ট আছে। আমরা নর্মালি যদি চিন্তা করি তাহলে দেখতে পারি এভাবে যদি এই পয়েন্টে একটা অ্যাঙ্গেল করে একটা লোড দিই, তাহলে দেখা যাবে এই জিনিসটা কি ঘুরে যাবে, এদিকে এই জিনিসটা ঘুরে যাবে। আর এই ঘুরে যাওয়ার কারণে এটা কি রিজিড কন্ডিশনে থাকবে না। কিন্তু আমরা যদি এখানে একটা কাজ করি, জাস্ট ছোট্ট একটা কাজ করি, যে এখানে সাপোজ একটা লাগাই দিলাম, ওকে, এরকম একটা লাগাই দিলাম, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বি আর ডি পয়েন্ট দুটো অ্যাড হয়ে যে একটা মেম্বার হয়ে গেছে, এই মেম্বারটা একে ঠিকঠাক রেখে দিবে। কারণ কি, আমি যদি এখন এই পয়েন্টে এইভাবে যদি লোড দিই, যেটা একটু আগে দেওয়ার কারণে কি হয়ে গেছিল, ঘুরে গেছিল, কিন্তু এখন যদি দেখা যাচ্ছে আমি এইভাবে এই পয়েন্টে এইভাবে একটা লোড দিই, তাহলে কি হচ্ছে জিনিসটা, এই যে এই যে আগে যে কন্ডিশনটা হয়ে যেতে চাচ্ছিল, সেটা অ্যাকচুয়ালি হয়ে যেতে চাচ্ছিল কিরকম, এরকম এ পয়েন্টের এখানে বিটা এইদিকে চলে যেতে চাচ্ছিল, আর ডি পয়েন্টের রেসপেক্টে এটা এখানে চলে আসতে যাচ্ছিল, আর বি যেহেতু উপরে উঠে গেছে, সি এই অনুযায়ী সেইভাবে থাকতে যাচ্ছিল, একটু ঘুরে সে কি রিজিড কন্ডিশনে থাকতে চাচ্ছিল না। কিন্তু এখন কিন্তু বি আর ডি এর যে জয়েন্ট, সেটা এই বি আর ডি এর মধ্যে এই যে এখানে যে গ্যাপটা আমার হয়ে গেছে, এই গ্যাপটা হতে দিবে না। ওকে, আর এই গ্যাপটা না হতে দেওয়ার কারণে এই জিনিসটা তখন রিজিড কন্ডিশন মানে পারফেক্ট কন্ডিশনে থাকবে। তখন মেম্বার 4টার বদলে 5টা হবে। আর এখানে দেখতে পাচ্ছি 5+3 = 8, এটাও তখন কি 8 8 ইকুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু এখন যদি আমি আবার আরেকটা কাজ করি, এক্সট্রা কি করি, এ আর সি এর পয়েন্ট যে পয়েন্ট, এখানেও যদি আরেকটা মেম্বার দিয়ে দিই, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, অতিরিক্ত পরিমাণে রিজিড হয়ে যাবে। তখন সেটা কি হচ্ছে, মেম্বার তখন 5 এর জায়গায় 6 হয়ে যাচ্ছে, কিন্তু জয়েন্ট সেই 8টাই থেকে যাচ্ছে। যেহেতু জয়েন্ট 8টাই থেকে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, আম, এখানে হচ্ছে মেম্বার হয়ে যাচ্ছে তখন 6, 4 আর ভিতরে দুইটা 6টা, আর এই দুইটা 6টা অ্যাড হয়ে যাওয়ার কারণে 6 আর 3 9, তখন কি ইয়ের থাকতে মেম্বারটাই হয়ে যাচ্ছে বড়। এই কারণে এটাকে আমরা তখন বলবো হলো ওভার রিজিড কন্ডিশন। কিন্তু এখানে যদি আবার আমরা এমন দেখি যে এটাও একটা পয়েন্ট, এ বি সি ডি ই, তখন কি হচ্ছে, এই এ ই, বি ই, এ বি, ডি ই, সি ই আর সি ডি, এগুলো সব হলো মেম্বার। তখন মেম্বার কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8টা মেম্বার। আর হচ্ছে পয়েন্ট কয়টা, 1 2 3 4, আর ভিতরের একটা 5, তাহলে 5 দোকানে এটা হচ্ছে 10, আর 8+3 11, অর্থাৎ 11 12 এর থেকে বড়, অর্থাৎ এটা তখন ওভার রিজিড কন্ডিশন চলে যাবে। ওকে, এই হলো ট্রাসের যে বেসিক কনসেপ্ট যেটা, সেটা অর্থাৎ ট্রাস সম্পর্কে আমাদের যে কোনো রকমের ম্যাথ করতে গেলে আমাদের আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে জিনিসটা আসলে কোন কনসেপ্টে থাকতেছে। তাহলে আসেন আমাদের এখানে যে ম্যাথটা দেওয়া আছে, আমরা সেটা স্টার্ট করি। ফার্স্টে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এটা কি কি কোথায় কোথায় লোড দেওয়া আছে। তো এ বি সি ডি ই এর মধ্যে দেওয়া আছে, লোড দেওয়া আছে মূলত এ পয়েন্টে 2000 পাউন্ড, আর হচ্ছে 1000 পাউন্ড দেওয়া আছে। এটা হচ্ছে ব্রিটিশ স্টাইলে দেওয়া আছে এলবিএফ এ। তো আমরা ফার্স্টে আমাদের যেটা কাজ হবে, প্রত্যেকটা আমরা ইজি করে নিব ফার্স্টে, যে যেখানে যেখানে আমাদের পসিবল। আমরা প্রথমে এটাকে আমরা যদি মেথড অফ জয়েন্ট প্রসেসে করি, তাহলে এখানে একটা জয়েন্ট আছে, এ পয়েন্ট একটা জয়েন্ট, আবার এখানে ডি পয়েন্ট আছে হচ্ছে আরেকটা জয়েন্ট, একইভাবে সি পয়েন্ট একটা জয়েন্ট, ই পয়েন্ট জয়েন্ট, বি পয়েন্ট জয়েন্ট, এরকম ভাবে আমরা মেথড অফ জয়েন্ট, মেথড অফ সেকশন, সেকশন ওয়াইজও করতে পারি, জয়েন্ট মেথড অফ জয়েন্টও করতে পারি। তো আমরা প্রথমে যেটা ভালোভাবে করতে পারি, আমাদের কাছে ইজি হয় যেটা, সেটা যেটা করতে পারি, যে পুরো ট্রাসটার যে সাপোর্ট আছে, হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট,
রোলার সাপোর্ট, এই ধরনের যে সাপোর্ট গুলো থাকবে, এই সাপোর্ট গুলাকে আমরা প্রথমে তুলে দিব। এভাবে যদি সাপোজ আমরা তুলে দিই, সি তে ছিল পিন সাপোর্ট, ওকে। সি তে যদি পিন সাপোর্ট থাকে তাহলে আমরা নর্মালি জানি পিন সাপোর্টে কয়টা রিয়াকশন আসে, দুইটা, একটা, দুইটা। আর এই যে রোলার সাপোর্ট যেটা আছে সেটাকে যদি আমরা তুলে দিই, তাহলে এখানে কি আসতেছে, ডিরেকশন। কিছু কিছু জিনিস আমাদের যেগুলো আছে সেগুলো আমরা বুঝে বুঝেই দিব, আমাদের যেটুকু জানা। আর যেগুলো না বুঝবো সেগুলা ইনশাল্লাহ নেগেটিভ ভ্যালু আসলেই আমরা বুঝে যাবো যে হ্যাঁ এই জিনিসটা হলো নেগেটিভ ভ্যালু। ওকে, সি পয়েন্টে যেটা আছে সেটা হলো এখানে সি এক্স, আর উপরের দিকে হলো সি ওয়াই। তো মেকানিক্স এর বেসিক যে এটা যেহেতু স্ট্যাটিক্স এর যেহেতু স্ট্যাটিক কন্ডিশন আছে, সুতরাং এখানে আমরা কি লিখতে পারি, সামেশন অফ এফ অফ এক্স আর সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল হলো 0। তাহলে সামেশন অফ এক্স ইকুয়াল যেখানে যেগুলো আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সি এক্স শুধুমাত্র এক্স ডিরেকশনে আছে। তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি যে সি এক্স সমান সমান এটা 0। তাহলে সি এক্স এখানে 0, অর্থাৎ সি পয়েন্টে কোনো এক্স এক্স ডিরেকশনে অর্থাৎ হরাইজন্টাল কোনো রিয়াকশন এখানে নাই। কারণ সি এক্স ইকুয়াল 0 পাচ্ছি, আর অন্য কোনো জায়গায় কোনো অ্যাকশনই নাই, তাহলে এর রিয়াকশন তো কিছু দিবে না। তাহলে একটা আমরা পেলাম। আরেকটা দিতে পারি আমরা এফ অফ ওয়াই দিয়ে। এফ অফ ওয়াই সি কন্ডিশনে ওভারঅল যে বা ইয়েতে ওভারঅল যে ফ্রেমে সেখানে কি দেখতে পাচ্ছি, এফ অফ ওয়াই ইকুয়াল 0, সেটা সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে এফ অফ ওয়াই হচ্ছে যদি অপোজিট উল্টো উপরের দিকে যদি সেটা পজিটিভ ধরি তাহলে সি ওয়াই এটা পজিটিভ প্লাস ই ওয়াই, শুধু ই লিখলেও যথেষ্ট। আর নেগেটিভ থাকবে হচ্ছে দুইটা, সেটা হলো 2000 আর 1000 মিলে আমি একবারে দিয়ে দিলাম 3000, কারণ দুইটাই নিচের দিকে। ওকে, তিনটা ডিরেকশন আমাদের 3000 নিচের দিকে চলে গেল। তাহলে এটা সমান সমান 0, তার মানে আমরা এখানে লিখতে পারি কি, সি ওয়াই প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা ই পয়েন্টে যেটা সেটা হলো ই ওয়াই, এটা পাচ্ছি আমরা কত, 3000। তাহলে 3000 পেলাম, এটাকে আমরা যদি 1 নম্বর একটা ইকুয়েশন দিয়ে রাখি, কারণ আমরা এখনো দুইটা ভ্যালুই এখানে আননোন আছে, সি ওয়াই আর ইউআই। এখন আমরা যেহেতু দুইটাই আননোন আছে, তার মানে আমরা এখন ট্রাই করি যে যে কোনো একটা ভ্যালু আমরা বের করা, সি ওয়াই অথবা ইউআই। এখন যদি আমরা সি পয়েন্টের মোমেন্ট নেই, আমরা এখানে সি পয়েন্টের যদি আমরা এখানে মোমেন্ট নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, সি পয়েন্টের মোমেন্টে ই পয়েন্টটা হচ্ছে এখানে ফুললি ইয়ে ডিরেকশনে যাচ্ছে, ইউআই, যেটা একে কি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে একটা। তাহলে ইউআই আমরা এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট নিলাম, ইউআই ইন্টু এটা ডিস্টেন্স কত, 6 ফিট। তো 6 দিলে আমরা 6 গুণ এটা ইঞ্চিতে নিব আমরা এখন, 6 12 72 এর লোড আর হচ্ছে ডিস্টেন্স। আর নেগেটিভ ডিরেকশনে এর আছে কত, এই পয়েন্টে হচ্ছে আছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা হচ্ছে কারণ এই পয়েন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিচ্ছে। তাহলে এখানে 2000 2000 হচ্ছে, আর এই 2000-এর সাথে আমার ডিস্টেন্স কত, 12 আর 12, 12 24 ফিট, সরি 24 ইঞ্চি, 24 × 12 যেটা আসে আর কি ওভারঅল। ঠিক একইভাবে বি পয়েন্টের যেটা সেটা আছে হলো 1000 নিউটন পাউন্ড, সেটা হচ্ছে নিচের দিকে 1000, সেটাকে আমরা নিতে পারবো আবার হচ্ছে 12 দিব, 12 ফিট তার সাথে আবার 12, এটা ওভারঅল কত আসে, ওভারঅল আসে হলো 0। তাহলে ওভারঅল যেহেতু 0 আসতেছে, তাহলে সেই হিসাবে আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা এখানে ইউআই এর মান এখানে একটা পেয়ে যাচ্ছি, ইউআই এর মান যেটা আছে আমরা ক্যালকুলেশন করে আমরা এখানে নিয়ে নেই, দেখি ইউআই এর মান কত আসে। তো এখানে ইউআই এর মান আমরা যেটা পাচ্ছি সেটা হলো 10,000 পাউন্ড। 10,000 পাউন্ড হচ্ছে এখানে ইউআই এর মান। তাহলে এখানে যেহেতু 10,000 পাউন্ড পেলাম ইউআই এর মান, তো এই যে ইউআই এর মানটা, এইটা এখন আমি 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি এখানে, সি এর মান। তাহলে সি এর মান এখানে কত হচ্ছে, সি ও এর মান এখানে আমি কত পাচ্ছি,
ইওয়াই হচ্ছে 10,000, আর ওই পাশে 3,000 থেকে 10,000 বাদ দিলে আমি পাচ্ছিলাম -7,000। তার মানে আমি বুঝতে পারতেছি সি যে ডিরেকশন আমি নিছি সেই ডিরেকশনটা আমার নেওয়াটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে। 7,000 ডিরেকশন কি হবে, নিচের দিকে যাবে। তার মানে আমি এখান থেকেই এটাকে উল্টা ডিরেকশন করে দিব। সিওয়াই এর ডিরেকশন হলো নিচের দিকে, আর সেটার মান কত? এটার মান হলো সিওয়াই হচ্ছে 7,000, আর এখানে ইউআই যেটা সেটা আসলো আমার 10,000। আর সিএক্স এর মান তো 0, সিএক্স এর মান আমি এখানে পাইলাম এত। তো এই হলো আমার ই পয়েন্ট আর সি পয়েন্টের। এখন বাকি কি আছে, সেগুলা বাকি আছে এ পয়েন্ট, বি পয়েন্ট, ডি পয়েন্ট, এইগুলা কি কি রিয়াকশন আসতেছে সেটা আমাদের এখন দেখার বিষয়। তাহলে এখানে ইউআই এর ক্ষেত্রে আমি পাচ্ছি, সি পয়েন্টের ক্ষেত্রে সিওয়াই যেটা সেটা উপরের দিকে দিচ্ছে, আর এই পয়েন্টে আমরা এটা পাচ্ছি। এখন আমরা উল্টা দিকে বাকি যেগুলো আছে সেগুলোতে একটু খেয়াল করি। এখন অন্য পয়েন্টের দিকে যদি দেখি, এখন আমি এ পয়েন্টের দিকে একটু ফোকাস করি। তো এ পয়েন্টেও আমরা ওই রকম করতে পারি, তবে এই পয়েন্টের জন্য আমাদের একটা সুন্দর প্রসেস আছে, যেটা হচ্ছে লামিস থিওরাম। লামিস থিওরামের মেইন সিস্টেম হচ্ছে, যদি কোনো একটা পয়েন্টে 3টা লোড থাকে, তাহলে 3টা লোডের যে ডিরেকশন হবে ওই সেন্টার থেকে লোড যেখানে যেই জায়গায় কাজ করতেছে ওই লোড গুলা যেই একই পয়েন্টে, এই পয়েন্ট থেকে যেই দিকে গেছে প্রত্যেকটা লোডের নিচে সাইন সেই লোডের অপোজিট দিকে যে অ্যাঙ্গেল সেটা, অর্থাৎ এটা 1 নম্বর লোড, এটা 2 নম্বর লোড, আর এটা হচ্ছে 3 নম্বর লোড। তাহলে সেই হিসাবে কি হবে, 1 নম্বর লোডের অপোজিটে হবে 1 নম্বর অ্যাঙ্গেল সাইনের, 2 নম্বর লোডের অপোজিটে হবে সাইন 2 নম্বর অ্যাঙ্গেল, আর 3 নম্বর লোডের অপোজিটে হবে সাইন 3 নম্বর অ্যাঙ্গেল। এটা হলো লামিস থিওরাম। তো আমরা এ পয়েন্টের জন্য লামিস থিওরাম খুব ইজিলি এখন অ্যাপ্লাই করতে পারি, কারণ এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এতে 2,000 লোড একটা আছে সেটা নিচের দিকে, আর এর কারণে যে রিয়াকশন আসবে এ বি আর এডি তে, এই দুইটা রিয়াকশন আসবে হলো বাকি দুইটাতে। তো আমরা যদি লামিস থিওরামটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি এই পয়েন্ট যেটা এটা একদম নিচের দিকে যেটা আসছে, তাহলে কি এই পয়েন্টের থেকে এটা নিচের দিকে আমি নামাই দিলাম, এটা এই পয়েন্ট থেকে নিচের দিকে নামাই দিলাম। ওকে, এখন এডি যেটা, এডিটা কি করতেছে এর সাথে অ্যাঙ্গেল করে যে ডিরেকশন ইয়ে হয় সেই অনুযায়ী এটা চলে যাচ্ছে। তো এডি যেরকম সেই বরাবর আমি একটা দিই, এই যে এডি হচ্ছে এই বরাবর আমি দিয়ে দিলাম। তো এটা ইয়ে মনে হলে আমরা ডিরেকশনটা আরো সুন্দরভাবে ক্লিয়ার ইয়ে করার জন্য এইভাবে দিতে পারি, যে এডি এখানে যেটা আছে সেটাকে একদম অ্যাঙ্গেল অবস্থাতেই আমি এখানে সেট করে দিলাম। ওকে, আর এখানে এবি যেটা, সেই এবিটা কি হবে, যেহেতু এডিটা হচ্ছে এখান থেকে কি উপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে টানলে এবিটা কি করবে, ডানের দিকে এর একটা রিয়াকশন দিবে, নাহলে তো আমাদের এটা মিলবেই না। তাহলে এবি কে আমি কি করব, এবি কে আমি ডানের দিকে এখানে সেট করে দিলাম। তাহলে জিনিসটা কি হচ্ছে, এর ফোর্সটা হচ্ছে এইদিকে, আর বি এর ফোর্সটা হচ্ছে কোন দিকে, এইদিকে। আমি একটু বোঝানোর জন্য এই জিনিসটা করলাম আর কি, যাতে আর কি ডিরেকশন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তো এখন যদি আমরা এদের মধ্যে যে অ্যাঙ্গেল কত সেটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে নিচের দিকে যে 2,000 নিউটন লোড যেটা, 2,000 পাউন্ড যে লোড যেটা, এটা নিচের দিকে গেছে, এটা 90 ডিগ্রি। ওকে, এখন এডি যেটা, এ আর ডি যেটা নিচে ছিল সেটাকে আমরা এফ অফ এডি দিয়ে যদি ডিনোট করি, তাহলে এটা এফ অফ এডি উপরে, আর এটা হচ্ছে এফ অফ এবি। ওকে, এফ অফ এবি। তো এদের মধ্যে এই অ্যাঙ্গেল আর এখানে হচ্ছে এই অ্যাঙ্গেল। তো আমরা সেটা কিভাবে বের করতে পারি, এই যে আমরা জানি যে এখান থেকে এইটুকু হলো 8 ফিট, আর এখান থেকে এর ডিস্টেন্স হলো এত, তাহলে এখানে আছে 6 ফিট আর হাইট হলো 8 ফিট। যদি 6 ফিট আর 8 ফিট হয়, তাহলে আমরা এখান থেকে এই অ্যাঙ্গেলটা একটু ইজিলি বের করে নিতে পারি। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাইট হলো 8 ফিট আর বেজ হলো
6 ফিট। তার মানে এটা আমরা বলতে পারি tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 6 ইকুয়াল হলো আমাদের 53.13 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হলো 53.13 ডিগ্রি। তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা সেটা তো আমরা বুঝতে পারতেছি কত হবে। তাহলে এটা যদি আমাদের 53.13 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটা, তাহলে ওভারঅল অ্যাঙ্গেল কত হবে? 90 প্লাস হলো 53.13। তাহলে ওভারঅল যে অ্যাঙ্গেলটা হচ্ছে, যেটা এই 2000 লোড আর এফ অফ এডি এর মাঝে সেই লোড, যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হলো 143 আমরা বলতে পারি, 143 ডিগ্রি। তাহলে এটা যদি 143 হয় আর এটা যদি 90 হয়, তাহলে বাকিটা কত হবে? বাকিটা হচ্ছে আমাদের হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 143। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি? 127 ডিগ্রি। এটা হলো আমার এখানকার। তো লামিস থিওরাম অনুযায়ী আমরা এখন লিখতে পারি কি, এফ বাই এফ এডি যেটা, এফ এডি যেটা ডিভাইডেড বাই এখানে হচ্ছে সাইন এফ এডি এর অপোজিটে কত, সাইন 90 ডিগ্রি, এর অপোজিটে লোড যেটা সেটা সেটা সমান সমান আমরা এখন কি লিখবো, সেটা অপোজিটে আমরা লিখবো বাকি যে দুইটা আছে সেই দুইটা কি এখন মানে লামিস থিওরাম অনুযায়ী এই দুটো কি ইকুয়াল হবে। এখন এখানে এই লোডটা কত, এটা হলো 2000 বাই এটা হচ্ছে কত, সাইন 127, এটা ইকুয়াল এখন কত হবে, এফ অফ এবি যেটা, এফ অফ এবি, এফ অফ এবি বাই কত হবে, সাইন, এখানে হবে হলো আমাদের কত, সাইন 143, ওইখানে যেটা বেরোয়েছে এটা হবে হলো সাইন 143 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাই হলো ফোর্স অফ এডি যে রিয়াকশন যেটা সেটা সমান সমান আমরা ডানে যে হচ্ছে ওর সাথে যে 2000 আর সাইন 100, এটার সাথে যদি ক্যালকুলেশন করি তাহলে হয় 2000 গুণ সাইন 90 ডিগ্রি মানে 1, তার মানে 2000 ডিভাইডেড বাই সাইন 127, এটা আসতেছে 2504। ঠিক একইভাবে এফ অফ এ বিটাও আমরা এইভাবেই বের করে দিব। এটা ওই 2000 যে লোড আছে সেটা রেসপেক্টেও করতে পারি, আবার ওই যে এফ অফ কে ডি যেটা বেরোয় গেল 2504 সেটা দিয়েও আমরা বের করে দিতে পারি। তো এখানে আমরা এটা দিয়ে করতে পারি 2504 গুণ সাইন 145, 143, 143, এটা সমান সমান হচ্ছে এটা সাইন 143 সমান সমান 1507, এটার আসতেছে হচ্ছে 1507। এই হলো আমার এ বি যেটা, এ বি এর যে রিয়াকশন সেটা হলো এইটা, আর এডি যেটা এটা রিয়াকশন হলো আমার এটা। এই হলো আমার এ পয়েন্টের যে সাথে যে অ্যাডজেসেন্ট সেই দুইটা, এ বি আর হলো এডি। আর এখান থেকে আমরা ই এর যে অপোজিট ডিরেকশনে যেটা সেটা পেয়ে গেছি, সি পয়েন্টে সি ওয়াই পেয়ে গেছি। এখন আমার বাকি আছে কি, বি পয়েন্টের ক্ষেত্রে বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখি এবার। এখন যদি আমি ডি পয়েন্টে যেটা আছে সেটার দিকে ফোকাস করি, ডি পয়েন্টে তাহলে আমি দেখতে পাচ্ছি এডি যেটা ছিল আমি একটু আগে নিচে হচ্ছে এটা দিকে, তাহলে ডি পয়েন্টে এটা যেরকম আসতেছে তাহলে উপরের দিকে এটা নিচের দিকে এখন একটা অ্যাঙ্গেল এরিয়ে দিবে। তাহলে সেই অনুযায়ী আমি ডি পয়েন্টের যে ডায়াগ্রাম ড্র করব সেটা আমার নিতে হবে হলো, এটা হলো ঠিক একইভাবে এটা হচ্ছে নিচের দিকে এইভাবে, আর বিডি যেটা সেটা হচ্ছে এইদিকে এইভাবে, আর ডি যেটা সেটা হলো
এইভাবে। এখন দেখি যে এটা দিয়ে আমাদের কাজ হয় কি না। তো এখানে আমরা অলরেডি ড্র করে নিছি, তো দেখা যাচ্ছে যে এটাকে আমরা এইদিকে বাড়াই দিছি, ওকে। আর বিডি যেটা সেটাকে আমরা আহ, এইদিকে আসার কথা ছিল, আর এটা হচ্ছে অলরেডি এদিকে আসবে। যেহেতু এইদিকে আসতেছে, তাহলে কি বিডিকে যদি আমি নিচের দিকে দেই, তাহলে জিনিসটা কিন্তু ব্যালেন্স থাকবে না। যেহেতু ব্যালেন্স থাকতেছে না, সেজন্য বিডিকে আমরা এদিকে না দিয়ে উপরের দিকেই রাখবো। তাহলে সেই হিসাবে আমরা বিডিকে উপরের দিকে দিছি। তাহলে এইরকম যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে এদিকে বাড়ালে এটা কি 53 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এটাও 53 ডিগ্রি অ্যাঙ্গেলই। আরেকটা জিনিস হচ্ছে, এখানে যেহেতু 53 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা যেহেতু 12 ফিট, নিচে 6 ফিট, আর এটাও 12 ফিট, এটা হচ্ছে 12 ফিট। তাহলে যেহেতু এটা হচ্ছে সিমেট্রিক্যাল, সুতরাং এখানে কি হবে, এখানে যে অ্যাঙ্গেল ছিল এখানেও ঠিক একই অ্যাঙ্গেল হবে। তাহলে এটা 53 ডিগ্রি, এটাও 53.13 ডিগ্রি। তাহলে ওভারঅল কি দুইটা 53 মিলে 106.26 হচ্ছে এই জায়গাটুকু অ্যাঙ্গেল। যেহেতু আর এখানে যেহেতু কি এই জায়গাটুকু 53 ডিগ্রি ছিল, তাহলে কি বাকিটুকু হচ্ছে এখানে নিচে যে এফ ডি আর এফ এডির অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 মাইনাস 53.13। তাহলে এইটুকুকে যদি আমরা ঠিক মতো ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাচ্ছি, তাহলে বাকিটা হচ্ছে 127 ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবার যদি আমরা লামিস থিওরাম লাগাই, তাহলে এফ ডিই যেটা এফ ডিই ডিভাইডেড বাই, এখানে পাচ্ছি এফ সরি ডিভাইডেড বাই এফ ডি এর অপোজিটে এফ, এখানে হচ্ছে ডিই, এফ ডি এর অপোজিটে যেটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন 106 ডিগ্রি। আর এদিকে আমরা এফ বিডি যেটা আছে, এফ বিডি এর অপোজিট অ্যাঙ্গেল কত হচ্ছে আমাদের, সাইন 127। আর এখানে বাকি যেটা আছে সেটা নোন ভ্যালু, এফ এডি যেটা সেটা হলো 2504। 2504, তাহলে এইটার অপোজিট অ্যাঙ্গেল কত আছে, সাইন 127। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এফ বিডি আর এফ 2504 যেটা এফ এডি, এই দুটা ইকুয়াল। তাহলে এফ বিডি সমানও কত হবে, এফ বিডি ইকুয়ালও কত হবে আমার হচ্ছে 2504। আর এদিকে এফ ডি সমান সমান কত হবে, এফ ডি এর ভ্যালুটা হবে, যেহেতু এখানে আমরা 2504 অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে 2504 ইন্টু সাইন 106 ইন্টু এখানে ডিভাইডেড বাই হচ্ছে সাইন 127। তাহলে আমরা এখানে পাচ্ছি 3014। ওভারঅল আমরা এখানে পাচ্ছি হলো 3014। এফ ডি এর ভ্যালু আমরা পাচ্ছি 3014। তাহলে এতক্ষণ আমাদের ক্যালকুলেশনে আমরা কি কি পাইছি, সি পয়েন্টের যে রিয়াকশন সেগুলো পাইছি, ই পয়েন্টের যে অপোজিট ডিরেকশনে যে ইউআই যেটা সেটা পাইছি, ডি পয়েন্টের এখানে যে ইয়েগুলো আছে এডি বিডি এখন বের, এডি বিডি আর ডিই এগুলো এখন বের করলাম। তার মধ্যে এডি আগেই বের হয়ে গেছিল, আর এবি তো আগেই বের হয়ে গেছিল এই পয়েন্টের। আর হচ্ছে 2000 লোড দেওয়া আছে। এখন বাকি থাকলো আমার কি, শুধুমাত্র বিসি আর এটা, শুধুমাত্র এটা বের করা এখন বাকি। তাহলে এইটার জন্য আমি এখন মেথড বি পয়েন্টার এখানে নিতে পারি আমি। তাহলে বি পয়েন্ট নিয়ে যদি আমি এখন কাজ করি, তাহলে মোটামুটি আমাদের এই জিনিসটা করা হয়ে যাবে। তাহলে বি পয়েন্টের আমরা এখন একটা সেকশন নিই। তো
তো বি পয়েন্টের যদি আমরা এখন রিয়াকশন গুলো দেখি, তো দেখতে পাচ্ছি অলরেডি 1000 লোড হচ্ছে নিচের দিকে আছে। তার মধ্যে এখানে যেহেতু এ বি এর ক্ষেত্রে আমরা যে ডিরেকশন দেখছিলাম এই বরাবর, আহ তাহলে কি বি পয়েন্ট থেকে এখন এই দিকে রিয়াকশন দিবে, তার মানে এখানে এই দিক থেকে এটা এখন হয়ে যাবে এখন বি এ, অর্থাৎ এই দিকে। আর ডিবি যেহেতু একটু আগে আমি বের করলাম হচ্ছে এই বরাবর, তাহলে কি বি পয়েন্ট তার মানে একে রিয়াকশন দিবে হচ্ছে উল্টা দিকে, তার মানে এখান থেকে আমি নিব ডিবি এর ডিরেকশন নেবো, বিডি এর ডিরেকশন নেবো এইদিকে। আগেরটা ছিল ডিবি, ডি থেকে বি, আর এখন হলো বি থেকে ডি। আবার হচ্ছে এখন যেটা আছে বাকি আছে বিসি আর হলো বি, এগুলো আমরা জানি না। তো আমরা এখন দেখেই বুঝতে পারতেছি যে জিনিসটা ব্যালেন্স করার জন্য একটু এরকম আসবে, এইদিকে নিলাম আর একটা হলো নিলাম হচ্ছে এইদিকে। তো আমাদের যদি ধরা ভুল হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি আমাদের ভ্যালু নেগেটিভ চলে আসবে। তো তার মধ্যে এটা হলো 1000, আর এফ এ বি যেটা, সেই এ বি এর ভ্যালু আমরা অলরেডি আগে থেকেই বের করছিলাম। এ বি এর ভ্যালু যেটা ছিল সেটা আমরা বের করছিলাম 1500। আবার যেটা এখান থেকে আছে বিডি যেটা সেটা একটু আগে আমরা বের করলাম। সেই বিডিটা হচ্ছে 2504 সিমিলার অফ এডি। আর বাকিটা হচ্ছে এফ বিসি, আর নিচেরটা হলো এফ অফ বিই। এই মোটামুটি আমাদের নোন আর আননোনের। এর মধ্যে আমরা যদি এখন খেয়াল করি, আমরা এখন এই লামিস থিওরাম এখন এটা 3টা লোডের জন্য হয়, কিন্তু এখানে অলরেডি আমার আছে হলো 5টা। এই 5টা নিয়েও করা যায় যদি আমি এইভাবে আমি যদি এখন জিনিসটা করে ফেলতে পারতাম যে এই 1500 আর হচ্ছে এইটা 2500, এই দুইটা নিয়ে আমি ওভারঅল একটা রেজাল্টেন্ট বের করলাম, আর এইটা আর এটা নিয়ে আমি আরেকটা ওভারঅল রেজাল্টেন্ট বের করলাম, তাহলে এখানে 3টা হলো। কিন্তু ওই জিনিসটা তো আমি এখন বের করতে পারতেছি না। সুতরাং আমি লামিস থিওরামে ওই ফর্মুলা দিয়ে এখন আর করতে যাব না। এখন আমরা নর্মাল যে থিওরি আছে এফ অফ সামেশন অফ এফ অফ এক্স আর সামেশন অফ এফ অফ ওয়াই, সেটা দিয়ে যদি বের করতে যাই, তাহলে এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো এই ক্যালকুলেশন অ্যাঙ্গেলের ব্যাপার আছে। এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা আগে দেখছিলাম যে এই অ্যাঙ্গেলটা আমরা কত পাইছি 53, এটা পাইছি আমরা 53 ডিগ্রি। তাহলে বাকি এটা যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 53.13, সেটা হচ্ছে 36.87 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি হলো 36.87। এটা যেহেতু 36.87, এইটাও সেই 36.87ই, দুইটাই সেম, কারণ কি এটা সিমেট্রিক্যাল। এই আমাদের বের করার প্রয়োজন ছিল, কারণ আমাদের এফ অফ ওয়াই যদি বের করি তাহলে এই অ্যাঙ্গেলটা লাগবে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস এত, তার মানে সেই এই অ্যাঙ্গেলটা হবে সেই 53 ডিগ্রি। এটা যদি 53 হয় তাহলে এটাও তো সিমিলার, তাহলে এটাও হবে কি সেই 53 ডিগ্রি। ওকে, এখন আমরা তাহলে একটা কাজ করি, যেহেতু ওয়াই অ্যাক্সিস এ আসার মতো শুধুমাত্র এফ বি আছে, তাহলে শুধুমাত্র আমরা সামেশন অফ এফ অফ ওয়াই নেই, তাহলে অটোমেটিক্যালি আমরা কি এফ অফ বি পেয়ে যাব। তাহলে সেটা আমরা কিভাবে নিতে পারি, নিচের দিকে আছে 1000, তাহলে মাইনাস 1000 দিলাম। আর নিচের দিকে কি আছে, নিচের দিকেই আছে 2504, সেটা কত, এটা যদি কস কম্পোনেন্ট নিচের দিকে নিতে ধরে ভার্টিক্যাল কম্পোনেন্ট তাই নেই, তাহলে এটা নিব কস 36.87। ওকে, তাহলে বি যেহেতু এখানে আমরা নিজে অনেক বুঝতেই পারতেছি, কারণ এখানে কি 1500, সরি 1000 যেটা সেটা নিচে আছে, আর 2500ও কি নিচে আছে, তাহলে অবশ্যই কি এই বি অবশ্যই উপরের দিকে হবে। তো সেজন্য বুঝতে পারতেছি আমাদের এই ভ্যালুটা নেগেটিভ আসবে। এফ বি যেটা এফ বি, তার মানে এখানে নেগেটিভ আসবে, তার মানে আমি যে ডিরেকশন অ্যাজিউম করে নিছি সেই অ্যাজাম্পশনটা আমার ভুল হয়েছে। এফ বি যেটা, এটা আমাদের ভুল হয়েছে নেওয়া।
তাহলে এখানে এফ বি আমাদের ক্যালকুলেশন করে কত আসে, -1000 -2504 গুণ cos 36.87, এটা হচ্ছে 3004। তাহলে মাইনাস এটার ভ্যালু আসলো হলো 3004। সরি, আমি একটা ছোট্ট ভুল করে ফেলছি এখানে। এফ ওয়াই এর তো এখানে কস কম্পোনেন্ট নিতে হবে, যেটা হচ্ছে এফ এফ বি এর যে কস কম্পোনেন্ট সেটা অবশ্যই এখানে কস 36.87 দিতে হবে। তাহলে এখানে হচ্ছে এখানে ডিভাইড করে যেটা আসছে আমার 3004, সেটাকে যদি আমি কস 36.87 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি পাবো হচ্ছে 3754, 3754। আমার আগের ভ্যালুটা মিস্টেক হয়েছে একটু, 3754। এটা হচ্ছে আমার 3754, এটা হচ্ছে এফ বি এর ভ্যালু, বিই যে মেম্বারটা আছে সেটার হচ্ছে ভ্যালু হচ্ছে এটা। তাহলে এবং সেটা কোন দিকে, যে ডিরেকশন আমি পাইছি সেটা নিয়ে আমার ভুল হয়েছে, ডিরেকশনটা হবে হলো অ্যাকচুয়াল ডিরেকশন এইদিকে। এটা যদি আমি অন্য কালারে দিই একটু ভালো হয়, অর্থাৎ আমার ডিরেকশন অ্যাকচুয়াল ডিরেকশন হবে এইদিকে। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। একইভাবে আমার কি বিসি আছে এখানে, তো বিসি এর জন্য আমি ঠিক সেভাবে আমি বের করব। এখন বিসি এর জন্য আমরা এফ অফ এক্স নিতে পারি এখানে। তাহলে সামেশন অফ এফ অফ এক্স যদি আমি নেই, এটা যেহেতু স্ট্যাটিক কন্ডিশনে, তাহলে এটাও সমান সমান হবে 0। তাহলে এটা 0 হলে এটা ইকুয়াল কি হবে আমার, অপোজিট ডিরেকশনে আছে হলো 1500, এটা নেগেটিভ, মাইনাস 2400, 2504 যেটা, সেটাও কি কিছু কম্পোনেন্ট আছে নেগেটিভ, তো সেটা কত হবে 2504 ইন্টু এটা হচ্ছে সাইন কম্পোনেন্ট, 36.37 এর হলো সাইন কম্পোনেন্ট হবে, সাইন কম্পোনেন্ট 36.87, এটা হচ্ছে 2504 এর। এখন 1000 যে নিউটন উপর থেকে নিচে আসছে সেটা আসছে সম্পূর্ণ ভার্টিক্যালি, সুতরাং এর সাইন কম্পোনেন্ট হলো 0, সুতরাং ওইটার কোনো কম্পোনেন্ট নাই। এখন বাকি আছে যেটা রাইট সাইডে হচ্ছে প্লাস হচ্ছে আমার এফ অফ বিসি যেটা, সেটা পুরোপুরি, তার মানে কি পুরোপুরি শুধু এফ অফ বিসি নিব। আর এফ অফ বি যেটা, সেটা একটু আগে আমি বের করলাম, এটা কিন্তু অলরেডি আমার বের হয়েছে নেগেটিভ। তাহলে এটার ভ্যালু আমি মাইনাস বসাই দিই, ডিরেকশন দিয়ে আমি প্লাস বসাইতেও পারি, আবার ইয়া দিয়েও মাইনাস বসাইতে পারি। তাহলে এফ অফ এটার কত কম্পোনেন্ট আসতেছে, -3754, আর এটার হচ্ছে আমি কোন কম্পোনেন্ট নিব, এটা নিব হলো আমি কস কম্পোনেন্ট, যেহেতু এখানে অ্যাঙ্গেল পাবো। তো এখানে অ্যাঙ্গেল কত আছে কস কম্পোনেন্টে, এই অ্যাঙ্গেলটা আমি দেখতে পাচ্ছি 53 পয়েন্ট এত, তাহলে কস 53.13। তাহলে এখানে যদি এটা আসে, তাহলে এফ অফ বিসি যে আমি বের করতেছি এটার ভ্যালু আসতেছে তাহলে ওভারঅল কত, আমি ক্যালকুলেশন করে যদি এখানে দেখি, তাহলে -1500 -2504 ইন্টু সাইন 36.87, এটা মাইনাস, এটা বেড়েছে 3754 ইন্টু কস 53.13। এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা আসতেছিল 5254, 5254 আসলো আমার।
এবং আমার ডিরেকশন ঠিক আছে, ডিরেকশনটা এইদিকেই হবে, এই ডিরেকশনই ঠিক আছে এটা। তাহলে এফ বি এর ভ্যালু পেয়ে গেলাম, এইটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা দেখি আমাদের কোন কোন ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। আমরা এই ভ্যালু পেয়ে গেছি, এ বি এর জন্য সেটা পেয়ে গেছি, ডি এর ভ্যালু ডি পয়েন্ট করার সময় পেয়ে গেছি, বিডি এর ভ্যালু ডি পয়েন্ট করার সময় পেয়ে গেছি, বিসি এর ভ্যালু যেটা সেটা এখন কেবল বের করলাম, যেটা এটা। আবার বিই যেটা সেটাও বের করলাম। এখন বাকি থাকতেছে শুধু ইসি এর ভ্যালু, ইসি যে মেম্বার সেটার ভ্যালু শুধুমাত্র এখন বাকি থাকতেছে। এখন ইসি এর ভ্যালু কিভাবে বের করতে পারি সেটাও সিমিলার, একটুক্ষণ ধরে আমি যেভাবে করাইছি ঠিক সেইভাবেই করতে হবে। এখন এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা সবাই এটা করবেন এবং করে কমেন্টে জানাবেন ইসি এর ভ্যালুটা আপনাদের কত আসলো, যেভাবে আমি করছি ঠিক সেই ভ্যালুটা। এখন আপনাদের টুগেদার একটু জানাতে চাই, আমার নিউ একটা জব এক্সামের জন্য একটা কোর্স চালু করছি। এর আগে একটা চালু ছিল, সেই ব্যাচটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সাকসেস যেটুকু আসছে তাতে আমি অনেকটাই সন্তুষ্ট। নেক্সট আরেকটা ব্যাচ চালু হচ্ছে। তো এটাতে টু টাইপস কোর্স সিস্টেম থাকতেছে, একটা ফুল কোর্স আর একটা হলো এক্সাম ব্যাচ। তো ফুল কোর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে আমার আম, প্রত্যেকটা সাবজেক্টকে আমি আলাদা আলাদা পার্টে ভাগ করছি এবং সেই ক্লাসগুলোতে তার মধ্যে থাকতে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এ 8টা লেকচার থাকতেছে, টপিকগুলো এখানে দেওয়া আছে। ফ্লুইড মেকানিক্স এর মধ্যেও একই রকমের ইম্পর্টেন্ট টপিকগুলো এবং যেগুলো এক্সামে আসে সেগুলো নিয়ে, থার্মোডাইনামিক্স আছে এর মধ্যে, রেফ্রিজারেশন এন্ড কন্ডিশনিং আছে, পাওয়ার প্ল্যান্টে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে জব এক্সামের জন্য। থিওরি অফ মেশিন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর যে জিনিসগুলো আছে সেগুলা, হিট ট্রান্সফার, অটোমোবাইল, এক্সট্রা ভাবে ড্রয়িং, এগুলো ওভারঅল দিয়ে প্রায় 43টা এবং প্রয়োজন হলে আরো বেশি ক্লাস আমি নিব ইনশাল্লাহ। আর ক্লাসের প্রসেস হচ্ছে অনলাইন, সেটা জুমের মাধ্যমে, এর আগেবারও সেভাবে নেওয়া হয়েছে। আর এটা টাইম মোটামুটি অনেকে জব করেন সেই কারণে এটাতে টাইম একটা নির্দিষ্ট করা হয়েছে রাতের দিকে। আর তাদের সুবিধার্থে সেটা করা হবে, যারা যারা আর কি যে টাইমে করতে আগ্রহী সেই অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম ঠিক করা হবে। তো এভারেজ টাইম হচ্ছে 8:30। আর এক্সাম ব্যাচ যেটা সেটাতেও প্রায় 22টা থেকে 23টা এক্সাম হবে, যার মধ্যে 2টা করে এক্সাম হবে উইকলি পড়াশোনা করার সুবিধার্থে যারা পড়বে সেই সিলেবাস ওয়াইজ। আর এক্সামটা টপিক ওয়াইজ দেওয়া হবে, সবগুলো সাবজেক্ট একসাথে দিয়ে কম্বাইন করে। আম, আর সব শেষে থাকবে ওভারঅল মডেল টেস্ট গুলো থাকবে 4টা থেকে 5টা। আর এইটার জন্য এক্সাম ব্যাচের এর জন্য একটা উইকলি একটা সলভ ক্লাস দেওয়া থাকবে, 2টা এক্সামের পরে একটা সলভ ক্লাস থাকবে, যাতে যারা যারা এক্সাম দিয়েছেন আর যাদের কোশ্চেন আছে যেগুলো কোশ্চেনের উপরে সেগুলোর উপরে তারা সলভ করে নিতে পারেন। আর টিচিং যারা করবেন তাদের নাম দেওয়া আছে, আমি আছি মিঠুন কুমার বিশ্বাস, আমার ফ্রেন্ড ডিপিডিসি তে চাকরি করেন, ফিল্ডে বর্তমানে আছেন, আর কবির আমার আমার ফ্রেন্ড আছে। আর অ্যাডমিশন মোটামুটি দেওয়া আছে প্রসিডিউর অনলাইন প্রসেসে। আর এটার জন্য আপনারা ইম্পক মেকানিক্যাল জব স্টাডি গ্রুপে জয়েন করেন, ইম্পক মেকানিক্যাল জব প্রিপারেশন পেজে জয়েন করেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ আমি এরকম আরো অনেক ভিডিও দিব যেটা আমাদের নলেজ বাড়াবে ইনশাল্লাহ। তো আপনারা এক্সট্রা আরো যে ভিডিওগুলো পেতে চান সেগুলা লিখে জানান, গ্রুপে লিখে জানান, কমেন্টে দিয়ে দেন, আমি ইনশাল্লাহ যখনই সময় পাবো তখনই দেওয়ার চেষ্টা করব। আর সবারই সাফল্য কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম।